গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঠিকই বলেছেন, আজকের আমি হাতে মাখা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। একদম চটজলদি তৈরি হয়ে যাবে আর এতটাই সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে। চলুন বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে দেখুন বন্ধুরা, একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অন করিনি। এবারে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সেদ্ধ আলু, অবশ্যই নিজেদের পরিবার মতো নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই কম বেশি করে নিজেদের মতো নিয়ে নেবেন। তারপর টমেটো দিয়ে দিলাম, যেগুলো খোসা এবং বীজ ছাড়া। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ। তার মধ্যে অবশ্যই করে দিয়ে দিলাম সরষের তেল। এবারে পরিষ্কার হাতে সমস্ত আলু, কাঁচা লঙ্কা, টমেটো, মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা আলুকে প্রেস করলে যেরকম ভাবে টুকরো হচ্ছে ওই রকম করে ভেঙে নিতে হবে। একদম মাখা মাখা করলে কিন্তু চলবে না, একটু গোটা থাকবে আর একটু ভাঙা ভাঙা থাকবে। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা অবশ্যই নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন। যদি ঝোল মনে করেন একটু বেশি জল দিয়ে দেবেন, আর মাখা মাখা মনে করলে একটু কম জল দেবেন। 5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুললাম, দেখুন বন্ধুরা কতটা মাখা মাখা হয়ে গেছে। এতটাও কিন্তু ঝোল থাকবে না, আরও মাখা মাখা হয়ে যাবে। এবারে আলুটা আমার রেডি হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপটা দেখুন কি করছি। তারপর আরেকটা কড়াই নিলাম, নিয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে কড়ার চারিদিকে লাগিয়ে দিলাম। গরম যেহেতু হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এখানে লবণ। এবং বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে, অফ ক্যামেরায় হলুদ দিয়েছিলাম, সেটা শ্যুট হয়নি, সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে নুন আর হলুদ দেওয়া তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলোকে গাগুলো অল্প অল্প কেটে দিয়েছি, না হলে কিন্তু পুরো না কাটলে তেলের মধ্যে দিলে পরে একটু ফাটাফাটি করে অসুবিধা হয়ে যায়। এবারে সমস্তটা মিডিয়াম আঁচে রেখে ডিমগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে রেখে ভাজতে যাবেন না, বেশি কড়া করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। ঠিক এই পর্যায়ে গাটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করে অল্প একটু গোটা জিরে। এবার তারপরেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে বন্ধুরা পেঁয়াজটাকে দুরকমভাবে ব্যবহার করেছি। একটা প্রথমেই দেখালাম পেঁয়াজটাকে কুচিয়ে, সেটা একটা ছোট সাইজ, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করার সময় দিয়ে দিলাম এখানে টমেটো, আর দিয়ে দিলাম লবণ, গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে সমস্ত। গুঁড়ো লঙ্কাটা অবশ্যই এই সেকেন্ড স্টেপে যেটা ব্যবহার করলাম ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। সমস্তটা কষাবো। কষানোর সময় দিয়ে দিলাম অল্প একটু চিনি। এটা চিনিটা অবশ্যই করে স্বাদের জন্য বা কালারের জন্য, মিষ্টি কিন্তু সেইভাবে হয় না। এবারে সমস্ত মশলা 1 থেকে 2 মিনিট কষিয়ে আগের থেকে যে ডিমটা ভেজে রাখলাম ওটাই দিয়ে দিলাম। সমস্ত মশলার সাথে 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে একটু নাড়িয়ে নিচ্ছি ডিমগুলোকে। ডিম মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে যে আলুটা রেডি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামেই রেখেছি। সমস্তটাই হালকা হাতে ভালো করে নাড়িয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট একদম কম আছে। ঢাকনাটা খুললাম, দেখুন বন্ধুরা খুব সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। এবারে সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতটাই সুন্দর এবং মাখা মাখা খেতে হয়, দুর্দান্ত লাগে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামেই আছে। সবার শেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আপনারা বেটেও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। এবারে আবারও তলার থেকে খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা যতটা ঝোল রয়েছে, এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও মাখা মাখা হয়ে যাবে। যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি, আর বেশি নাড়াচাড়া করব না। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপরে গরম গরম পরিবেশন করে নেব। আজকে ডিমের রেসিপিটা হাতে মাখা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, আর নোটিফিকেশনে যে অল বাটনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা ডিমের রেসিপি একদমই তৈরি হয়ে গেল, আর একটু অন্যরকম করে বানিয়ে নিলাম। নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দিলে কি হবে, আমার সমস্ত রকম ছোট বড় ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটদের জন্য রইল ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।